শুক্রবার মানেই হচ্ছে একটার পর একটা কাজ লেগেই থাকে, কাজের কোনো আর শেষই হতে চায় না। যেহেতু আজকে শুক্রবার অনেক কাজ করেছি, আর যেদিন একটু বেশি কাজ করি সেদিন আমার কাছে মনে হয় ঝটপটে বিরিয়ানি রান্নাটাই সহজ মনে হয় আর কি। সকাল থেকে আজকে কী করেছি সবটাই আজকে ব্লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঘরে যে আলু গাছটা রেখেছিলাম সেটার দিকে আমি চেয়েই থাকি, এত বেশি ভালো লাগে। মাঝে মাঝে সকালবেলা নাস্তা বানাতে কী যে ভালো লাগে, আর মাঝে মাঝে একেবারেই মন চায় না। যেদিন মন না চায় সেদিন আসলে ভাত তরকারি বা অন্য কিছু দিয়ে চালিয়ে নেই। একদিন ধরে ভাবতেছি আলু ভাজি ডিম ভাজি দিয়ে একটু ঘুচিয়ে নাস্তা করব, তো আজকে আমি আলু ভাজি করব, সেজন্য এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি। আর এখন আলুর যে দাম, আলুও অনেক বেশি ভালো লাগে, কি আর বলবো, মানে জিনিসের দাম বাড়ার সাথে সাথে সব কিছুরই মনে হয় স্বাদ পরিবর্তন হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। আলুটা কুচি করে নিয়েছি, এখন প্রথমে আলু ভাজিটা বসিয়ে দেবো। চুলার আগুনটা মিডিয়ামে রেখে আমি রুটি বানাতে থাকবো, যেহেতু আসলে একা হাতে করবো, তো একটা একটা করে ঘুচিয়ে নিচ্ছি। এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, এরপরে আলুগুলো দিয়ে হালকা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু কাঁচামরিচ দিয়ে আমি আলু ভাজিটা করতেছি। ভাজা ভাজা টাইপের আলু ভাজিটা আমি অনেক বেশি পছন্দ করি, তো আমি পাশের চুলা সেটা শিফট করেছি। আর এখন আমি এখানে রুটির ডো বানিয়ে নেব। তো যেহেতু আমরা মানুষ বেশি না, তাসকিনের আব্বু আমি বা তাসকিন তারিফ এতটা খায় না, তো অল্প একটু বানাবো। আমি সবসময় আসলে যখন রুটির ডোটা তৈরি করি মনে মনে ভাবি একটু কম করেই করব, কিন্তু কম আমার দ্বারা হয় না। দেখা যায় 2-3টা রুটি আমার বেশিই হয়ে যায়। এখানে ফ্যানের নিচে বসে বসে আমি এগুলো বেলে নিচ্ছি। আর আজকে ডোটা একেবারে ভালো হয়েছে, সেজন্য আমার 10 মিনিটের মধ্যে সবগুলো বেলা শেষ হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সেঁকে নেব। রুটি খেতে তো আমার কাছে ভালোই লাগে, কিন্তু যেদিন রুটি খাই সেদিন আর ভাতের দিকে তাকাতেও মন চায় না, আর ভাত না খেলে আমার শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তো যাই হোক, আজকে অনেকগুলো রুটি আমি খেয়েছি, আমি 2টার বেশি কিন্তু খেতে পারি না। রুটি পরোটা খেতে তো ভালোই লাগে, তো বেলাবেলির ঝামেলা অত একটা ভালো লাগে না, সেজন্য বানানো হয় না। তো রুটি মেকার কিনেছিলাম, যেভাবে কিনেছি সেভাবেই রয়ে গেছে, ওইটাতে তো অত একটা পাতলা হয় না আর অনেক বেশি ঝামেলার মনে হয়। তো এখানে হচ্ছে আমার আজকে রুটিগুলো এত বেশি ফুলেছে, সিন্দারিফ এখনও ঘুমাচ্ছে, ওরা এখনও ঘুম থেকে উঠেনি। ওরা দেখলে রুটির ডো নিয়ে এখন পাড়াপাড়ি শুরু করে দিত। যখনই আমি রুটি বানাই ওরা এগুলো নিয়ে খেলা শুরু করে দেয় আর অনেকটাই নষ্ট করে। তো আজকে যখন আমার রুটিগুলো বানানো হয়ে গেছে, উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলতে বলতে আমার রুটিগুলো ছেঁকা হয়ে গেছে, 2টা ডিম এখানে ভেজে নিচ্ছি, এরপরে আলু ভাজিটাও আমার হয়ে গেছে। এভাবে মুচমুচে আলু ভাজি কে কে পছন্দ করেন, আমার তো অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখন নাস্তা করতেছি সবাই মিলে, ওরাও এখানে আছে, অত একটা ওরা খায়নি। রুটি খেয়েছি আর চা খাবো না তা কি হয়, এখানে আমি আমার জন্য চা বানাতে চলে আসছি। অল্প একটু চা বানাবো ভাবছিলাম, কিন্তু একটু বেশি হয়ে গেছে। আর যেদিন একটু বেশি হয় সেদিন কিন্তু অপচয় হয়, আমি অত একটা চা খেতে পারি না, কিন্তু আবার চা না খেলে মাথা ব্যথা করে, কি একটা অবস্থা। এখানে বারান্দায় বসে বসে আমি এখন চা খাচ্ছি। আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে দেখেন গাছগুলো অনেক বেশি সতেজ দেখা যাচ্ছে। এই যে বোম্বাই মরিচের চারা দিয়েছিলাম সেখান থেকে কয়েকটা বেঁচে আছে, বাকি সবগুলোই মরে গিয়েছে। এই সবুজ অরণ্যের মাঝে চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো গাছগুলোর সাথে একটু অনেকটা সময় কাটিয়েছি, এরপরে চলে আসলাম ঘরে। আর এখন রান্নাঘরে এসে দেখি অনেকটা হাঁড়ি পাতিল জমে আছে। হাঁড়ি পাতিলগুলো যতই ধুই ধোয়ার শেষ হয় না, সকাল বিকাল দুপুর 3 বেলায় ধুই, তাও শেষই হতে চায় না। একটু জমিয়ে রাখলেই অনেকটা হয়ে যায়। তো আমার প্লেটগুলো দেখে কেউ আবার হাসবেন না, বাচ্চারা আসলে ভেঙে ফেলে, সেজন্য এক একটা রয়ে গেছে আর কি, এগুলো ফেলে দিতেও মায়া লাগে। আজকে ভাবতেছি যেহেতু শুক্রবার একটু বিরিয়ানি রান্না করব। আর ফ্রিজে আসলে গরু ঘাসি আছে, কিন্তু মুরগির মাংস নেই। তাসকিনের আব্বু বাজারে গিয়ে একটা মুরগি এনে দিয়েছে, তো এখন এটা কেটে কুটে রান্নাটা বসিয়ে দেবো। এখন প্রায় 11টার মতো বাজতেছে, তো কেটে কুটে যোগাযন্ত্র করতে করতে অনেকটা সময় চলে যাবে। শুক্রবার মানে হচ্ছে একটার পর একটা কাজ লেগেই থাকে, কাজের কোনো আর শেষই নেই। মানে সকাল থেকে কাজ করতেছি, কাজের শেষ হওয়ার কোনো নাম নেই। তো এখানে হচ্ছে আদা বাটা নেই, একটু আদা কি ব্লেন্ড করব অল্প একটু, সেজন্য একটু বেটে নিলাম। রান্না বসানোর আগে ওদেরকে গোসল করিয়ে দিয়েছি, কারণ তাসকিন তো জুমার নামাজে যাবে। আর রাস্তায় হাঁটু সমান পানি, ওর বাবা চাইতেছিল না আজকে ও যাক, কিন্তু না, ও কান্নাকাটি শুরু করে দিয়েছে। পরবর্তীতে ওকে কোলে নিয়ে এরপরে যেতে হয়েছে আর কি। এখানে আমি এখন মাংসটা বসিয়ে দেবো, আর বড় পাত্রে দেওয়াতে সুবিধাই হয়েছে। প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করার মতো সহজ রেসিপি আমার কাছে মনে হয় আর নেই। এখানে এক প্যাকেটের মধ্যে আমি সবটাই দিয়ে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি, পরে চাউলের সাথে দেবো। হলুদের গুঁড়া ছাড়া আমি সব মশলা দিয়ে আমি এটা কষিয়ে এরপরে মাংসটা দিয়ে দেবো। মাংসের সাথে যে আলু দিতে হয় সেটা আমি ভুলে গিয়েছিলাম, মাংসটা অর্ধেকটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমার মনে পড়ছে, আমি তাড়াতাড়ি করে আলুটা দিয়ে দিয়েছি। হঠাৎ করে মনে হলো জিরা গুঁড়া শেষ, জিরাটাও টেলে নিয়েছি, এটা একটু ব্লেন্ড করে নেব। আর এখন আমি মাংসটা দিয়ে দিলাম, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই বিরিয়ানিতে আসলে পানির পরিমাণটা খুব ভালো হয়েছে, সেজন্য খেতেও ভালো লাগছে, দেখতেও ভালো লেগেছে। তো এইখানে আমি জিরাটা গুঁড়ো করে নিয়েছি, এখন আমি এটা পাত্রে রেখে দিচ্ছি। জিরা গুঁড়া শেষ হয়ে গেলে আর কিছু ভালো লাগে না। আর এই তো আমি আলুটা দিয়ে দিলাম, আলুর পরিমাণটা আজকেও বেশি দিয়েছি। আজকে ভাবতেছিলাম একটু ডাল রান্না করব। বিরিয়ানিটা যদি শেষও হয়ে যায় তাহলে ডাল থাকলে একটু আলু ভাজি বা হচ্ছে আলু ভর্তা বা ডিম ভাজি দিয়ে ভাত খাওয়া যাবে, সেজন্য একটু ডাল রান্না করলাম। আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দেবো। বিরিয়ানি রান্না করলে আসলে অনেক বেশি ভালো লাগে, কারণ আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, সাথে আমিও। চালটা দিয়ে আমি একটু ভাজা ভাজা করবো। আর পাশের চুলে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি, এরপরে আমি গরম পানি দিয়ে আমি এটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন তাওয়াতে বসিয়ে দেবো আর কি। ওখানে রান্না করতেছিলাম, তারই বারবার এসে আমাকে প্রশ্ন করতেছে আজকে কি মাংস রান্না
রান্না করতেছো, মানে ওর নাকে গ্রান গিয়েছে। কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারবে না সেজন্য। তো এই তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তাওয়ার উপরে আমি বসিয়ে রেখেছি। আর যদি একটু পেঁয়াজ বেরেস্তা দিতাম তাহলে দেখতে ভালো লাগতো আর খেতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এখন আমার হাতে একেবারে সময় নেই। আজকে ভিডিওটি এ পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য করে দিন। আল্লাহ হাফেজ।